কোনো রকমের ঝুটঝামেলা ছাড়া একটা দারুণ স্বাদের চিকেনের স্ন্যাক্স বাড়িতে বানিয়ে নিতে চাও, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। এই রেসিপিতে থাকছে একটা পারফেক্টলি ক্রিস্পি আর জুসি চিকেন ফ্রাই বানানোর সঠিক পদ্ধতি। আর এই চিকেন ফ্রাইটা বাড়িতে একবার বানালে বারবার বানাতে চাইবে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 400 গ্রাম মতো চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে এরকম পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমাদের চিকেনটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনটার সাথে ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেবো কমপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য। এটা গেল চিকেনের ফার্স্ট ম্যারিনেশন। এবার আমি অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নেব প্রায় 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব একটা ফাটানো ডিম, 1/2 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর এই সমস্ত কিছুকে আমাদের চিকেনটার সাথে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি আবারও ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে চিকেনটাকে কোট করবার জন্য নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ প্যানকো ব্রেড ক্রাম্বস। এবার প্রায় 1 ঘন্টা পর ম্যারিনেট করতে রাখা চিকেনের একটা করে স্ট্রিপ নিয়ে আমি এই প্যানকো ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এবার এই চিকেন স্ট্রিপটার গায়ে ভালো মতো আমাদের ব্রেড ক্রাম্বস কোট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের এই চিকেনের 2 সাইডে ভালো মতো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেনের স্ট্রিপগুলোকেও এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো মতো কোট করে রেখে দেব। আমাদের সমস্ত চিকেনগুলো কোটিং করা হয়ে গেলে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে একে একে বানিয়ে রাখা চিকেনের স্ট্রিপগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই চিকেনগুলোকে হাই টু মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। চিকেনের এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে খুন্তির সাহায্যে অন্য দিকটা উল্টে দেব। তারপর ওই দিকটাও ভালো করে আমাদের ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর তোমরা দেখো আমাদের চিকেনগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এই চিকেনগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যখনই কোনো চিকেনের ফ্রাই বানাবে তখনই হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবে, তাহলে তোমাদের চিকেন সবসময় ভেতর থেকে জুসি আর বাইরে থেকে ক্রিস্পি হবে। আমাদের সমস্ত চিকেন ফ্রাইগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা অন্য পাত্রে আমি তুলে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম পারফেক্ট বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি বোনলেস চিকেন ফ্রাই। এবার শুধু গরম গরম টমেটো কেচাপ বা মেয়োনিজের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে শিখিয়ে দিলাম তো একটা দারুণ স্বাদের চিকেন স্ন্যাক্সের রেসিপি। আর দেরি কেন, বাড়িতে ঝটপট এটা একদিন ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো।
আমার চ্যানেলে চিকেনের আরো দারুণ দারুণ স্ন্যাক্সের রেসিপি রয়েছে। দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করো। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।